তালাটা খুলে এক সাইডে ফেলা দিচ্ছে। ফালা দিয়েছে তালাটা ভেঙে ফালা দিয়েছে। রাজুটা আসছিল, রাজুটা যদি আমি নি তালা খুঁজছে না, বলে না আমি তো তালা খুঁজছি না। কত তো তালা দিয়ে না ঘুরে দিয়েছে। তো আমি আসলাম এই জায়গাটা কি কথা জানা আছে আইয়া আমি যখন ভিতরে ঢোকেন ঢুকে চান তো তাই না চাইছে না, তাই নিয়ে গেছে না, তাই নিয়ে গেছে। তাই নিয়ে কাছে ফোন করছে, আমিও না তারা দরজাতে যারা নেই, তাই নিয়ে কাছে ফোন করছে। তো তাই নিয়ে কাছে খবরটা পৌঁছে দিয়েছে। আচ্ছা আমি আইতেছি, তাই নিয়ে এরপরে এবার আমি আইসি আইয়া এই ঢুকে চাইছি, চাইয়া যদি কুড়াটাও না ভিতরে খাওয়া না কার ঢুকার ইয়াটাও ইয়া থেকে গেছে সরে রেখেছে কাহরটা সানফিস টিভি হাডুকাটি নিয়েছে না, হাডুকাটি নিয়েছে না বলছে। এরপরে ভিতরে তারা আরো জিনিস কি আসছিল যে এডি সব হারাই দেখছে নিয়েছে এলোমেলো করে কৃষকের নিচে কটা পয়সা টাকা আসছিল ওইদিকে রয়ে গেছে। তো এবার আইসি আইয়া দিয়েছে এবং ভিতরে যখন আমি এটা বাইঙ্গা মাইক্রোমিটার এটা আছে না, এটা ভাঙছে বাইঙ্গা দিয়া তারপরে প্রণামী বাক্সটা টাকাটা ভেঙে গেছে, ভেঙে এই টাকা দিয়ে দেখছি টুলা দিয়ে দেখছি নাই পিতলের এটা শ্রী রামঠাকুর সেবা আশ্রম চন্দ্রপুর ভিলেজ রামঠাকুর সেবাশ্রম মন্দির। গতকাল রাত্রে 2:30টার দিকে আনুমানিক ঘটনাটা ঘটছে, যেটা বডি আপনার কাছে তুলে। এখানে মনে করেন প্রণামী বাক্স কত টাকা থাকতে পারে, এটা যারা মন্দিরের সেবাইতে আছেন তারাই কিছু বলতে পারবে। তারা একটা বছরের নির্দিষ্ট সময় বাক্সটা খুলে, এর মধ্যে তো গতিতে এরকম ঘটনা ঘটছে না আমাদের গ্রামে। রাস্তার পাশে একটা আসলো প্রণামী বাক্স, ওইটা কয়েকবার হয়েছে, কিন্তু এখানে আসার পর আর এরকম ঘটনা ঘটেনি। এখন প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন আইবে, দেখা যাক কী করা যায়। এটা মন্দিরের নাম কি? মন্দিরের নাম শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রম মন্দির। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম চন্দ্রপুর ভিলেজ। কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড, চন্দ্রপুর ভিলেজ পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ড। তার পাদুকাটি আলগি দিয়ে দেখছে এটারও ভাঙছে। এটা খুললে ওই গ্যাস বাক্সটা ভাঙছে ওই আমরা তো দীর্ঘদিন যাবৎ এই আশ্রমের সঙ্গে জড়িত কাজকর্ম নিয়ে, তো এরকম অবস্থা তো আর কোনো সময় দেখছি না। কালকে রাত্রে আমরা 9:30 10টার সময় আশ্রমে নিত্য কাজ সাইডে আশ্রমের তালা দিয়া সবাই গেল, পুরোহিত আরম্ভ করে যারা আছে কর্মকর্তারা। তো সকালবেলায় যখন ওই গুরুভাই ঠাকুরের নিদ্রাভঙ্গ করতে আসে, তখনই দেখা যায় আমাদের মন্দিরের তালা ভাঙ্গা, প্রণামীর তালা ভাঙ্গা যা আছে টাকা সব নিয়ে গেছে। তো এটা তো আমরা কোনো সময় এমন সমস্যার সম্মুখীন হয়েছি নতুনভাবেই দেখলাম। তো আমরা গুরুভাইরা খুবই মর্মাহত, ব্যথিত। এমন ঘটনা তো আশ্রমে কোনো সময় হয়েছে না। কত টাকা হবে আনুমানিক? কোনো হয়তো লাখখানিকের উপরে হইব, কারণ তো আসবাবপত্র আসলে অনেক কিছু নিছে। কারণ আমরা তো অনেক দিন পর এই প্রণয় বাক্সটা ভাঙি, এটা তো আর ডিলি ভাঙা হয় না। হ্যাঁ, তার পাদুকাটি আলগি দিয়ে দেখছে এটারও ভাঙছে।